আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোডের সাথে কিছুটা ফাইজলামি করব। ফাইজলামির মাধ্যমে আজকে আমরা অনেক কিছু শিখতে যাচ্ছি। তো কিরকম ফাইজলামি? যে আমাদের এই যে অনেক সময় দরকার পড়ে যে বাংলা টেস্ট, কোয়েশ্চেন টেস্টকে লাস্টে দিব। মানে লাস্টে যেটা আ এড করব সেটা আমরা ফার্স্টের দিকে শো করাতে চাই। অনেক ক্ষেত্রে স্লাইডের ক্ষেত্রে দেখেন না যে লাস্টে যেটা এড করি আমরা সেটাই ফার্স্টের দিকে শো করাতে চাই বা স্পেসিফিক স্লাইড সংখ্যা শো করাতে চাই। এখানে যেমন স্পেসিফিক ৪ টা ডাটা রয়েছে, ৪ টার মধ্যে আমরা ৩ টে ডাটা শো করাতে চাই বা ২ টা ডাটা শো করাতে চাই। সেই কাজগুলো আমরা আসলে কিভাবে করতে পারি সেটা আজকে আমরা দেখব। প্লাস হচ্ছে আমরা এখানে দেখলাম যে বাংলা কোয়েশ্চেনে ক্লিক করলে ওর করেসপন্ডিং যে চয়েসগুলো রয়েছে চয়েসগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখব যে চয়েসকে ক্লিক করলে ওই চয়েসটা কোন প্রশ্নের অধীনে সেই প্রশ্নের ডিটেইলস কিভাবে আমরা শো করাতে পারি সেটা। সো কথা না বাড়াই চলুন শুরু করি। ওকে, অনেক লেকচার দিলাম, বকবক করলাম। আসলে এখন আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। এজন্য আমরা আমাদের views.py এ চলে গেলাম। এট ফার্স্ট আমরা দেখতে যাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে আচ্ছা পাশাপাশি রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং ওকে এটা আপাতত হাইড করে রাখতেছি, আমি একটু ছোট করে রাখতেছি। আমরা আমাদের views.py এ চলে আসছি। সব কিছুই রয়েছে আমাদের। হয়ে গেছে। এই এটাকে একটু এখানে রাখি। গুড। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা কোয়েশ্চেন টেস্ট, তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে ম্যাথ এগুলোকে দেখাচ্ছিল। এগুলো আমরা আগে সিএসই কোয়েশ্চেন এটাকে প্রথমে দিতে যাচ্ছি এবং বাংলাকে শেষে দিতে যাচ্ছি। সো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? জাস্ট আমরা জানি যে এই কুইরিটার মাধ্যমে এই ডাটাগুলো শো করেছে। সো এখানে আমরা জাস্ট একটা অর্ডার বাই মেথড দিতে পারি। অর্ডার বাই মানে কোন অর্ডার অনুযায়ী যাবে সেটা আমরা দিতে পারি। আমাদের এটা আইডি প্রথম থেকে গেছে, আমরা জানি যে লাস্ট থেকে শো করানোর জন্য পাইথনে মাইনাস দিতে হয়, মাইনাস আইডি। সো আমরা এটাকে ইয়ে করলাম। আবার এই পেজটাকে যদি আমরা রিলোড দেই তখন দেখতে পাচ্ছেন যে সিএসই কোশ্চেন বাংলাটা নিচে চলে এসেছে। হ্যাঁ, ওকে। আমরা এখান থেকে এবার ধরলাম এই সিএসই কোশ্চেন আর ম্যাথ থাকবে, মানে প্রথম দুইটি ডাটা থাকবে, পরের ডাটাগুলো থাকবে না। সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? এখানে জাস্ট একটা লিস্টের মতো করে দিলাম। লিস্টে আসলে কোন ডাটাগুলো শো করাতে যাচ্ছি আমরা সেটা বলে দিব। ও তো ৩ এর আগের আইডিগুলো আমরা শো করাতে যাচ্ছি। সো এখানে জাস্ট দিলাম। তো ৩ এর আগে ৩ সহ আগের আইডিগুলো আমাদের হলো, যেমন ১ আইডি, ২ আইডি, ৩ আইডি। তো আমাদের ২ যদি এখানে দেই তখন আমরা দেখব জাস্ট সিএসই আর ম্যাথ রয়েছে, ইংলিশ শেষ। তো এখন কেউ যদি চায় যে তার সিএসই কোশ্চেন মানে লাস্ট থেকে যে ডাটাগুলো অ্যাড হবে সে তার ২টা ডাটা থাকবে, তো তার ২টা ডাটা থাকলো। এখন কেউ যদি ইচ্ছে করে যে না আমি প্রথমে যে ডাটাগুলো অ্যাড করেছি তারই ২টে বা ৩টে সবসময় ফিক্স থাকবে, তো সেটা কিভাবে করতে পারে? সেটা জাস্ট প্রথম থেকে এখান থেকে তাহলে মাইনাস আইডি বাদ দিয়ে আইডি দিলাম। তো এই যে প্রথম যে ২টা ডাটা রয়েছে সেই ২টাই রয়েছে আর বাকি ডাটাগুলো ডিলিট হয়ে গেছে। অথবা এই কুইরিতেই আমরা এখানে জাস্ট 2 দিতে পারি, মানে ২টার পরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো শো করতেছে। সো আশা করা যায় এই অর্ডার বাই বা এই ফিল্টারেশনটা আপনি একটু হলে বুঝেছেন। এখন আমি কি করতে চাইলাম? এখন আমি করতে চাইলাম যে কোনো প্রশ্নে ক্লিক করলে প্রশ্নের করেসপন্ডিং যে কোনো চয়েসে ক্লিক করলে এখানে চয়েস আমরা চয়েস অনুযায়ী চয়েসকে কল করলে চয়েসের করেসপন্ডিং যে প্রশ্নের ডিটেলসগুলো দেখতে যাচ্ছি। সো সেটা কীভাবে তৈরি করে নিতে পারি? আমরা এইটা একটু কপি করে নেই। এটা আমাদের নিজেদের শেখার জন্য। আসলে আপনাদের কখন কোন ফিল্ডে বা কোন প্রজেক্টে এইভাবে কাজে লাগবে আমি নিজেও জানি না, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের বেসিক থিমগুলো একটু হলে শিখাই। সো এখানে আমরা চয়েস দিব, চয়েস ভিউ দিলাম, এটা মানে মেথডের নাম দিলাম আমরা আসলে। সো এখানে ওয়াল কিউ না দিয়ে ওয়াল সি দেই, আর এখানে হচ্ছে আমরা কোশ্চেন না দিয়ে চয়েস দিই। কাজগুলো তারা মানে খুব শর্টকাটে করতে যাচ্ছি সেজন্য। আর এই ফিল্টারেশন অনগুলো আমরা রিমুভ দিই। এখানে যে ওয়াল সি রয়েছে ওই ওয়াল সিটাই এখানে দিই আর এখানেও দিই। আর এখানে index.html রয়েছে, তার পরিবর্তে আমরা choice.html দিই। আমরা নতুন একটা টেমপ্লেট চয়েস ক্রিয়েট করে নিয়েছি। ওকে, দেখতে পাচ্ছেন যে চয়েস আমাদের ক্রিয়েট করা শেষ। এখন আমাদের এই views.py এ যে চয়েস ভিউ তৈরি করে নিলাম সেই ভিউটাকে আমরা urls.py এ ইম্পোর্ট করে নিই। ওকে, ইম্পোর্ট করার কাজ শেষ। এখন আমরা একটা পাথ ডিফাইন করে নেই। পাথ ডিফাইন করা হয়ে গেল। এখন চয়েস ভিউটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম এবং এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমাদের রাউট হবে অল চয়েসেস। রাউট দিতে যাচ্ছি অল চয়েসেস, রাউট স্ল্যাশ দিলাম। এখন যদি আমরা এখানে স্ল্যাশ দিয়ে আমাদের এই যে ইউআরএলটা রয়েছে
সেখানে আমরা স্ল্যাশ দিয়ে আমাদের এই রাউটটা দিই, অর্থাৎ এই রাউটটা দিই আমরা এখানে স্ল্যাশ দিয়ে, সরি। তো দেখতে পাবো যে কোনো ডাটা আসলে যাচ্ছে না, ডাটা আসলে আমরা এখানে পাস করাইনি, সো যাবে কিভাবে। আমরা এখানেও এই ইন্ডেক্সের মতো করে ডাটা পাস করাতে যাচ্ছি, সমস্ত চয়েসকে দেখতে যাচ্ছি। সো এটাই কপি করে নিলাম, এটা এখানে কপি করে পেস্ট করলাম। এখানে আমরা সমস্ত চয়েস দেখতে যাচ্ছি, চয়েসের ভেরিয়েবলের নাম হচ্ছে অল সি, এখানে অল সি। সো আমরা এখানে নাম দিলাম অল সি, আর এখানে আমাদের এই ইউআরএল এর এই ডাটাগুলোকে রিমুভ দিয়ে দিলাম, এটাকেও রিমুভ দিয়ে দিলাম। আসলে আমাদের পি ডট কোন চয়েস অল সি দিয়েছি, মানে আমাদের চয়েসের ডাটা শো করাবে, এখানে এই চয়েসকে আমরা ফার্স্ট শো করাই, সো পি ডট চয়েস। এখন যদি আমরা এটাকে রিলোড দেই তখন দেখতে পাবো যে আমাদের চয়েসগুলো যেগুলো ছিল আমাদের সেই চয়েস। এখন এডিএসএফ এই চয়েস কোন প্রশ্নের অধীনে সেটা যদি আমরা দেখতে চাই, সেটা আমরা কিভাবে দেখতে পারি সেটা একটু দেখি। যেমন এটাই এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি যে কোন প্রশ্নের অধীনে, বা আমরা কোনো একটা ট্যাগের ভিতরে দেখতে পারি, এখানেও আমরা দেখতে পারি। আচ্ছা, এটাকে আমরা একটা স্পানের মাধ্যমে দেখি, ছোট করে আমরা আসলে দেখতে যাচ্ছি এই চয়েসটা কোন প্রশ্নের অধীনে সেটা এট ফার্স্ট দেখবো। সো এই চয়েসটা আপনারা দেখতে পাচ্ছেন যে চয়েসটা কোশ্চেনের সাথে কিভাবে রিলেটেড রয়েছে, এই কোশ্চেন সি ভেরিয়েবলের মাধ্যমে ফরেন কি ইউজ করে এই কোশ্চেনের সাথে রিলেটেড রয়েছে। সো আমাদের পি ডট এই কোশ্চেন সিকে নিয়ে আসতে হবে। তো এখানে যদি আমরা দিই পি ডট কোশ্চেন সি, তখন দেখবো যে আমাদের তখন এই কোশ্চেন নেমটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন যে বাংলা টেস্ট, বাট আমাদের কোশ্চেনটা চলে আসেনি। সো কোশ্চেনটা নিয়ে আসার জন্য আমরা কি কাজ করতে পারি, আর আর একটু দেখুন। সো আমরা আরেকটা স্পান দেই। সো কোশ্চেনটা নিয়ে আসার জন্য প্রথমে আমাদের কোশ্চেন সিতে ঢুকবে, এই কোশ্চেন সি ভেরিয়েবল ইন করবে। এখন এই কোশ্চেন সি গিয়ে আমাদের কোশ্চেন থেকে যে কোনো ডাটাকে, মানে কোশ্চেন এবং কোশ্চেন ক্রিয়েটেড ডেট এগুলোকে নিয়ে আসতে পারবে। তখন আমাদের কুইরিতে হবে পি ডট কোশ্চেন সি ডট ওকে, এখানে পি ডট কোশ্চেন, এখানে এই কোশ্চেনটা দিব আমরা। সো পি ডট কোশ্চেন সি ডট কোশ্চেন। এখন যদি আমরা রিলেট দেই তখন আমরা দেখতে পাবো যে আমাদের প্রশ্নটা কি ছিল সেটা এখানে শো করতেছে। আমরা এটা স্প্যান না দিয়ে নতুন একটা পেজে যাক, এখানে আমরা কোনো একটা প্যারাগ্রাফ আকারে দিই এটা, তাহলে আমাদের নতুন একটা পেজে, মানে নিউ লাইনে যাবে এক কথা। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই বাংলা টেস্ট আসলে এর করেসপন্ডিং প্রশ্ন ছিল হোয়াট নেক্সট এক্সপ্লেন। এটা আসলে কবে তৈরি করা হয়েছে সেটা যদি আমরা একটু দিতে চাই, সো পাশাপাশি যদি আমরা দিতে চাই স্পান ইউজ করতে পারি, স্পানটা ইউজ করলাম। সো পি ডট কোশ্চেন সিতে যাবে, তারপরে ডেট দেখতে চাইলে এই ডট এটা দিতে হবে। সো এখান থেকে ডট এটা, সো এখান থেকে রিলেট দিলে ডেটও দেখতে পাচ্ছি। সো আমরা আজকে দেখলাম কি দেখলাম, বলেন তো কি দেখলাম আজকে? ফিল্টারেশন কিভাবে করতে পারি সেটা দেখলাম, এবং আমরা এই চয়েস থেকে কিভাবে কোশ্চেনে যেতে পারি সেটা দেখলাম। গত পর্বে আমরা কোশ্চেন থেকে চয়েসে কিভাবে আসতে পারি সেটা দেখিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আমার এই যাবতীয় ভিডিওগুলো আমি আপনাদের বেসিক বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদের বেসিক বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্টে আপনারা জানাতে পারেন, আর ভিডিও সংক্রান্ত কোনো পরামর্শ থাকলে সেটাও আপনারা জানাতে পারেন। আর যেহেতু আমি আপনাদের জন্য ইফোর্ট দিচ্ছি, আপনারা আমার জন্য ইফোর্ট দেওয়ার নিমিত্তে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।